কই গো, চিংড়ি চিংড়ি করে চিৎকার করছিলে না? নাও এনে দিয়েছি। তাহলে দুটো রেসিপি করব। প্রথমে তাহলে কাঁচা চিংড়ির ঝাল বানাই। এই এত লোক যে কাঁচাই খেয়ে ফেলবে বলছে, দেখো। কাঁচা খাবো না, তোমার মায়ের থেকেই তো শেখা রান্নাটা। দেখাই চলো। 400 গ্রাম চিংড়ি মাথা ফেলে খোসা ছাড়িয়ে নিয়েছি। পিঠের দিকে যে ময়লা থাকে সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে বার করে দিয়েছি। যে কড়াতে রান্না হবে তার মধ্যেই চিংড়িগুলো ঢেলে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, 1 টিস্পুন হলুদ ও 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নিলাম। মানুষ কত নিষ্ঠুর না, কাটা জিনিসগুলোর ওপরেই নুন লঙ্কা হলুদ সব ছড়িয়ে দিলে। কত জ্ঞান দিচ্ছে দেখো। এরপর 2 টিস্পুন দই ও 1/4 কাপ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তেলের আবার কাঁচা পাকা। ও তুমি বুঝবে না। ভালো করে মশলা মাখিয়ে 20 মিনিট ওকে থাকতে দিন। 20 মিনিটস আর ওভার। 1 কাপ জল 4-5টা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে দিন। ফুটে উঠলেই ঢাকা খুলে গ্রেভি গাঢ় হওয়া পর্যন্ত রান্না করুন। তেল ছাড়লেই বুঝবেন কাজ হয়ে গেছে। গরম ভাতে কাঁচা লঙ্কা চটকে কাঁচা চিংড়ির ঝাল দিয়ে থালা থালা ভাত শেষ হয়ে যাবে। পরের রান্না চিংড়ি পটল ভর্তা। পটল সে আবার কে খায়? তুমিই খাবে, তাও চেটে বুটে। আচ্ছা। 6-7টা বড় মাপের পটল নিয়েছি। মুখ দুটো কাটুন, পটলের গা ছুরি দিয়ে চেঁচে নিন। খোসা ছাড়াবে না? না, খোসা থাকবে। সেই পচা পুরনো তাওয়া নিয়েছো? কত যেন নতুন কিনে দিয়েছো। কয়েক ফোঁটা সর্ষের তেল তাওয়াতে মাখিয়ে নিলাম। তাওয়া গরম হয়ে গেছে। মার তোরা তোরা। এই ভুলভাল ডায়লগ বলছে লোকটা। হাতুড়ি তোমার মাথায় মেরে দেবো। পটল ছেঁকতে দেবো, পাগল। একটা ঢাকাও দিয়ে দেবো। দমাকে মেরে ফেলো ওদের। উফ। যতক্ষণ পটল ছেঁকা হচ্ছে একটা মাঝারি পেঁয়াজ নিয়ে তার ছাল চামড়া ছাড়িয়ে নিন। তারপর কুচিয়ে নিন। তুমি একটু পটলগুলো উল্টে পাল্টে দাও না। না গো, আমি ভেজ ছুঁই না। খালি বাহানা। মিডিয়াম আছে পটলগুলো সেঁকে তুলে রাখুন। ওই তাওয়াতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিন। লঙ্কা কিন্তু আপনাদের ঝালের টলারেন্স অনুযায়ী নেবেন। লঙ্কাও ভেজে তুলে নিলাম। সাথে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা 200 গ্রাম চিংড়ি মাছ। সবকিছু ঢালুন একটা মিক্সি জারে। সাথে স্বাদ মতো নুন সব দিয়ে একটা পেস্ট বানাবো। চাইলে শিলেও বাটতে পারেন, তবে সব ঠান্ডা করে কিন্তু মিক্সিতে বাটবেন। এবার ওই তাওয়াতেই অল্প পরিমাণ তেল দিয়ে মিশ্রণটা ঢেলে দিন। এবার আপনার কাজ শুধুমাত্রই এটাকে শুকনো করে নেওয়া। কিছুটা শুকনো হলেই কেটে রাখা পেঁয়াজ কুচির অর্ধেকটা ছড়িয়ে দিন। আরও কিছুক্ষণ নাড়ুন। মিক্সচারটা টাইট হবে এবং এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এমন সময় বাকি পেঁয়াজটা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। আমি আর থাকতে পারছি না। দেখে তো আমারও ভালো লাগছে। চলো চললাম খেতে। টাটা।